এই বোকা, আমি তো আমার যুদ্ধে জিতেই গেলাম, এখন তুই কি পারবি করে না। এটা কাকে বললো, কি মিনিং? কালিমাতুশ শুকুরের এই মিনিংটা আমি কেন দাঁড় করাইলাম? কারণ দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের দুশমন 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 কতক্ষণ? যখন তুমি এই দুটি চোখ বন্ধ করে দুনিয়ার জীবন মায়া ত্যাগ করলে, এই ইহকাল ত্যাগ করলে, ততক্ষণ পর্যন্ত শয়তান তোমার প্রকাশ্য দুশমন। তো তুমি যখন কালিমাতুশ শুকুর লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার একত্ববাদের সেই প্রতীকটা তুমি মুখ দিয়ে আউরি আউরি বিদায় নিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা বলে দুনিয়ার জমি থেকে চলে গেলা, তো তুমি তো শয়তানকে এটাই বলে গেলা যে এই বোকা, আমি তো জিতেই গেলাম, তুই এখন কি পারবি আর করে নে। তো আজকে যুবকদের মাঝে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করি, এই দুনিয়ার জাজমেন্ট, এই দুনিয়ার বিচারে, এই দুনিয়ার সফলতা সাকসেস, এটা খুঁজতে যে আজকের যুবকরা সবকিছু বিসর্জন দিচ্ছে। সবকিছুর মধ্যে হচ্ছে ওই আখিরাত, এই পরকালীন জীবনটা সে ভুলেই গেছে। আমি এটা বলবো না যে এই দুনিয়ার জীবনটা আপনি শুধু ধর্ম নিয়ে পড়ে থাকেন। এই দুনিয়ার জিন্দিগিতে কর্মের প্রয়োজন রয়েছে। কেমন কর্মের প্রয়োজন রয়েছে? যেমন ধরেন, আপনার কোনো টাকা নাই, পয়সা নাই, আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি মনের দিক থেকেও ভালো থাকবেন না, দেন আপনি ওরকম যে পার্টিসিপেন্ট করবেন ওই আদার্স সমাজের আদার্স মানুষদের সাথে যে আপনি একসাথে থাকবেন, মেলামেশা চলবেন, এটাও সম্ভব না। আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। তখন মানুষ ডিপ্রেশনের পর থেকেই মানুষ খারাপ কাজের দিকে এগোয়। আজকের পৃথিবীতে মানুষ খারাপ কাজের দিকে তখনই আকৃষ্ট হয় যখন সে ডিপ্রেশনে ভোগে। ডিপ্রেশন জিনিসটা খুবই খারাপ। এটা আপনাকে ডিপ্রেশন এনে দিতে পারে। আপনার ফ্যামিলি যে স্টাফ, তাদের চলাফেরায় আপনার ডিপ্রেশন এনে দিতে পারে। আপনার ডিপ্রেশন এনে দিতে পারে আপনার অর্থ, আপনার কাছে মানি প্রবলেমের কারণে আপনাকে ডিপ্রেশনে ফেলে দিতে পারে। তো এই সকল কিছুর সমাধান আপনার আমার ইসলাম দিয়েছে কিনা? ইসলাম আপনাকে আমাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচার জন্যই এই আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই অমীয় বাণী কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন গিফট হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন। তো এই গিফট আমরা নিচ্ছি না, যার কারণে আমরা ডিপ্রেশনে আছি। যুবক ভাইরা ডিপ্রেশনের কারণে নেশা পানি ইত্যাদিতে জড়িয়ে পড়েছেন। প্রবীণ যারা, তারা আবার দেখেন ওই বিভিন্ন চাকরি বাকরির ঝামেলার মধ্যে ওই ডিপ্রেশনের ভোগে, তারপর চলে যায় অন্য লাইনে। কেমন? আজকের সমাজের সুদ, এটা তো বলাই যায় না। কারণ আপনি যে জায়গায় সুদের কথা বলবেন, দেখা যায় সেই মসজিদের সভাপতি একসময় ব্যাংকার ছিল। সেই মসজিদের সভাপতি একসময় এসব ব্যবসা করত। আপনি এখানে বললে আপনার চাকরি থাকবে না, এটাই স্বাভাবিক। সত্য কথা, হক কথা বলতে গেলে আপনার চাকরি যে থাকবে না, এটাই স্বাভাবিক।